নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং আপনাদের পথপ্রদর্শক। আজকের যে রিডিংটা নিয়ে আলোচনা করব, আপনার পার্সনের কারেন্ট থটস, ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট কী চলছে ওনার মধ্যে, উনি কী ভাবছে, ওনার মন মস্তিষ্কে কী চলছে, ওনার এনার্জিটা কী ইন্ডিকেট করে। আজকে হচ্ছে 18 এপ্রিল, বৃহস্পতিবার। আজকের দিনে দেখে নেবো তোমার পার্সনের বর্তমান অনুভূতি এবং তোমারও কারেন্ট ফিলিংস, এই সম্পর্ক বা এই সিচুয়েশনটায় তোমার লাইফে কি হচ্ছে বা তুমি কেমন আছো, তোমার লাইফে কি চলছে, কি হতে চলেছে, তোমারও কারেন্ট ফিলিংস দেখে নেবো। তার আগে বলে রাখি, যারা ভিডিওটি আজকে প্রথমবার দেখছো, ফার্স্ট টাইম তোমার হাতে পড়েছে, তোমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে প্রতিদিন তোমার ফোনে ভিডিওর নোটিফিকেশনটি চলে যায়। ঠিক আছে, সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশন অটোমেটিক্যালি প্রত্যেক দিন মোবাইলে চলে যাবে, যেখানে তোমাকে সার্চ করতে হবে না পরে গিয়ে চ্যানেলটি। আর যারা প্রতিদিনকার মতন আমার দিদি ভাই বোনেরা রয়েছে, প্রত্যেক দিন দেখছো আমার রিডিং, এত ভালোবাসা দাও আমাকে, তোমাদের একটা সাথে আমার ভীষণ একটা স্ট্রং বন্ডিং, একটা স্ট্রং কানেকশন তৈরি হয়েছে এই মারফত দ্বারা। মানুষের সাথে পৌঁছাতে গেলে কোনো না কোনো একটা জারিয়া তো লাগে, কোনো না কোনো একটা মারফত লাগে। হয়তো ঈশ্বর চেয়েছেন যে এটাই আমাদের মারফত, এটাই আমাদের অন প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা প্রত্যেকের সাথে কমিউনিকেট করতে পারি, কথা বলতে পারি, প্রত্যেকের ব্যাপারে ভালো মন্দ জানতে পারি, সেখান থেকে গাইডেন্স দিতে পারি। তো এই প্ল্যাটফর্মটা যেন আপকামিং দিনে তোমাদের ব্লেসিংস, তোমাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যায় এবং এরকমভাবে প্রচুর মানুষের যাতে আমরা প্রবলেম সলভ করতে পারি, মানুষকে হিল করতে পারি, সেটাই হচ্ছে এই চ্যানেলের উদ্দেশ্য। তো সেক্ষেত্রে বলবো, যেহেতু আমি শুরুতে বলি আমি তোমাদের পথপ্রদর্শক, তো অল টাইম পথ দেখানোর, গাইড করার চেষ্টা করি অন্তর থেকে। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সবসময়, যেখানে ঈশ্বর তোমাদেরকে সাজেস্ট করে যে তোমাদের জীবনে যেটাই চলছে, কি করণীয়, কি গাইডেন্স তোমরাও ফলো করে আজ অনেক বেটার আছো। তো সেক্ষেত্রে ঈশ্বরকে ডেফিনেটলি প্রে করবো যে ওনার আশীর্বাদ, ওনার ব্লেসিংস যেন সবসময় আমাদের প্রত্যেকের মাথার উপর থাকে, তিনি যেন এইভাবেই আমাদের আগামী দিনে আরও পথ চলতে বা পথ দেখাতে সাহায্য করতে পারে। তো চলো দেখে নেব, এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার কারেন্ট ফিলিংস তোমার প্রতি কি, সে কি চিন্তা ভাবনা করছে, তার বর্তমান মেন্টাল স্থিতি এই সিচুয়েশনে কেমন। তুমি যার সাথে রিলেশনশিপে রয়েছো বা সম্পর্কে রয়েছে, সে হতে পারে তোমার খুব ভালো বন্ধু, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। এখানে সম্পর্ক দিয়ে দরকার, কীরকম সম্পর্ক ডাজ নট ম্যাটার। এখানে তুমি তোমার ভালো বন্ধুর জন্য রিলেশনশিপটি দেখতে পারো, বয়ফ্রেন্ডের জন্য দেখতে পারো, গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফের জন্য দেখতে পারো, যে কোনো সম্পর্কের জন্য এই রিডিং। তোমার কাছের মানুষ, তোমার বন্ধু, তোমার প্রিয়জন এই মুহূর্তে তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে দেখে নেওয়া যাক। ডিয়ার এঞ্জেল, আর্চএঞ্জেল মাইকেল, ancestors, Prabhu Narayan, justice universe, please help me and guide me. Angel, Archangel Michael, please help me and guide me. Angel, Archangel Michael, please help me and guide me. চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছো তার বর্তমান স্থিতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তার মন মস্তিষ্কে কি চলছে। লোনলি ম্যানিফেস্টেশন, আমি ট্যারোর এনার্জি দিয়েও চেক করে নেবো। পারসেভারেন্স, তার ডিপেস্ট ইনার ফিলিংস কি, গাইডেন্স, উন্ডেড, ওকে, ব্ল্যাক ম্যাজিক, স্যাক্রিফাইস, সাডেন ইভেন্টস, হিলিং অ্যান্ড হচ্ছে ডিভাইন টাইমিং। দেখো ঠিক আছে, আই হোপ তোমরা হয়তো বুঝতে পারছো ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি কি কি গাইডেন্সে কার্ড এসছে, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তোমার পার্সন কি চিন্তা ভাবনা করছে, কি উইশ করছে এবং কি চলছে ওনার মাথায়। দেখো এই রিলেশনশিপ বা এই সম্পর্কটা, তুমি যার সাথে সম্পর্কে রয়েছো সে বর্তমানে হতে পারে ক্রস রোডে রয়েছে, ঠিক আছে, যেখানে বর্তমানে তার জীবনে কোনো অপশন আছে, ভালোবাসার জীবনে কোনো অপশন থাকতেই পারে, ফ্যামিলি থাকতে পারে, তার কেরিয়ার থাকতে পারে, তার সে এমন একটা পরিস্থিতির মিডিলে দাঁড়িয়ে আছে যেখান দিয়ে তার জীবনের চলার পথটা অপশনের জায়গায় এসে দাঁড়িয়েছে, চুজিংয়ের জায়গায় এসে দাঁড়িয়েছে, কি করব, কোন দিকে যাব, কাকে চুজ করব, কোন দিকটা আমার জন্য বেটার হবে, কোন দিকটা আমার জন্য ঠিক না। কারণ মানুষ একটা
ওয়ে দুখানা, রাস্তা দুখানা, ক্রস রোডের মিডিলে সে আজকের দিনে দাঁড়িয়ে। ডেফিনেটলি নাম্বার ওয়ান কার্ড বলবো এই যে সম্পর্কটা, এই সম্পর্কতে তোমার পার্সন এবং তোমার, আমি ডেফিনেটলি দেখবো তোমার কারেন্ট ফিলিংস কি, তোমার পার্সনের এনার্জি তো চেক করলাম, ডেফিনেটলি দেখে নিই এখানে আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস কি অ্যাট প্রেজেন্ট রাইট নাও। যারা এই মুহূর্তে আমার বন্ধু বান্ধব বা দিদিরা ভাই বোনেরা রিডিংটি দেখছো, তোমাদের কারেন্ট ফিলিংস কি অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে। ডেফিনেটলি যখন আমি একজনের কারেন্ট ফিলিংস বলবো না, তার সাথে বা নিজের সাথে তাকে কানেক্ট করার ডেফিনেটলি চেষ্টা করবে, ভিজুয়ালাইজ করবে বা তার নাম মনে মনে ভাববে বা তার ছবি দেখবে। কানেক্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কানেক্ট হতে হবে রিডিংয়ের সময়। যখন বলবো তোমার পার্টনার বা তোমার কাছের মানুষ কি ভাবছে, তার সাথে তোমার ভালো সম্পর্ক থাক কিংবা খারাপ থাক, টক্সিক থাক, যেটাই হোক, তার সাথে কানেক্ট হতে হবে সেই মুহূর্তের জন্য, যে সে আমাকে নিয়ে কি ভাবছে, তার মুখটা অন্তত ভিজুয়ালাইজ করতে হবে একবার। ডেফিনেটলি এই মুহূর্তে জেনে নেবো যে তোমাদের কারেন্ট ফিলিংস কি, বর্তমানে এই সম্পর্কটাকে নিয়ে তোমরা কি চিন্তা ভাবনা করছো, দেখে নেওয়া যাক। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার ভিউয়ার্স বন্ধুরা, দিদি ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমার রিডিংটি দেখছে, তার কারেন্ট ফিলিংস কি, সেই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। কারেন্ট এনার্জি, দি স্টার এনার্জি, কারেন্ট এনার্জি তোমাদের 7 অফ ওয়ান্ডসের এনার্জি, কারেন্ট এনার্জি হচ্ছে জাস্টিস এনার্জি, কারেন্ট এনার্জি হচ্ছে দি হ্যাংম্যান এনার্জি, কারেন্ট এনার্জি হচ্ছে 3 অফ পেন্টাকলসের এনার্জি। দেখো বর্তমান সিচুয়েশনে তোমাদের কারেন্ট এনার্জি হচ্ছে তোমরা যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছ বা যে ডিফিকাল্টিদের মধ্যে দিয়ে যাচ্ছ, পজিটিভিটি আছে, হোপ আছে, ডিভাইনের উপর বিশ্বাস আছে, ট্রাস্ট আছে যে হ্যাঁ দিদি সত্যি আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, হয়তো আমি অনেক কিছুভাবে নিজেকে একটা জায়গায় স্টেবল করানোর চেষ্টা করছি, অনেক রকমভাবে নিজের মধ্যে পেশেন্স লেভেল বার করছি, কারণ আমি ধৈর্য ধরতে জানি, আমি পেশেন্স রাখতে জানি, আমি চাই আমার জীবনে পরিবর্তন আসুক, চেঞ্জ আসুক। ডেফিনেটলি আমি জাস্টিস চাই, তোমাদের দিক থেকে কিন্তু জাস্টিসের কার্ড এসছে, যেখানে কোথাও না কোথাও তোমার মনে হয় যে না ঈশ্বর আছে, আমি কোনো অন্যায় করিনি, আমি আমার দিক থেকে ঠিক আছি। কোনো কিছুকে ঠিক করতে গেলে যে পরিমাণ এফোর্ট দিতে লাগে সেই পরিমাণ এফোর্ট দিচ্ছ। প্র্যাকটিক্যালি একটা ভাবনা চিন্তা বলে না, প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা তোমাদের মধ্যে বর্তমান এনার্জিতে বেশি। তোমার সম্পর্ক, তোমার রিলেশনশিপে তুমি উন্ডেড, তোমার পার্সনও উন্ডেড। রিলেশনশিপ এমন কিছু জায়গায় গেছে যেখানে তোমাদের মধ্যে কমিউনিকেশন নেই। নাম্বার ওয়ান লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে, নাম্বার ওয়ান তোমাদের মধ্যে ডেইলি বেসিক কথাবার্তা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, তোমার পার্টনার লোনলি এনার্জি ডেফিনেটলি বর্তমানে ফিল করছে, কারণ তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনারের এনার্জিতে সাডেনলি এমন কিছু ঘটনা তোমার সাথে তোমার পার্টনারের ঘটে গেছে যে মুহূর্তে কার্ড ইন্ডিকেট করছে পুরো সিচুয়েশনটা তোমাদের দুজনকে স্পেসিফিক হিলিংয়ের খুব প্রয়োজন, হিল করাটা প্রয়োজন। কারণ একটা সম্পর্কে যখন রক্ত বা কেটে যাওয়া, আঘাত পাওয়া, হাত কেটে গেল, পা কেটে গেল, তোমার শরীর দিয়ে রক্ত পড়ছে, সেটা ভিজিবল, তুমি চোখে দেখতে পাচ্ছ, কিন্তু বুক ফেটে গেলে যন্ত্রণায় যে কষ্টটা হচ্ছে সেটা ভিজিবল নয়। সেই কষ্টটা কিন্তু হাত পা কাটার থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক, অনেক বেশি পেইনফুল, যেটা তোমাদের এই রিলেশনশিপে হয়েছে, কিন্তু অনেক বেশি উন্ডেট হয়েছে, অনেক বেশি আঘাত হয়েছে, যেখান থেকে তোমরা চেষ্টা করছো যে জানি দিদি সিচুয়েশনটা খুব একটা ইজি নয় আমার জন্য, এটাকে টিকিয়ে রাখার জন্য বা এই পরিস্থিতিতে লড়াই করে বেঁচে থাকার জন্য, বা ধরো তুমি ম্যারেড, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার ফ্যামিলি আছে, তোমার বাচ্চা আছে, তোমার হাজব্যান্ডের সাথে তোমার সেপারেশন চলছে, কিংবা তুমি ডিভোর্সের মধ্যে দিয়ে যাচ্ছ, বা এই সংসারটা বা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, বা এই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার জন্য, বা রিলেশনশিপটা যাতে ঠিকঠাক প্রবাবলি আপকামিং দিনে কাজ করে, যেটার জন্য অস্তিত্বের লড়াই বলে, নিজের জন্য লড়াই বলে, সেই লড়াই কিন্তু তোমরা লড়ছো আমার ভিউয়ার্সরা যারা দেখছো এই মুহূর্তে। কারণ তোমাদের এনার্জি, তোমরা এই বিষয়টা নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনা করেছো, কি করলে সলিউশন আসবে, কি করলে আমি সিচুয়েশন, অতিরিক্ত চিন্তা ভাবনা না তোমাকে স্টার্ট করে দিয়েছে। তুমি অতিরিক্ত ভাবছো কোনো কিছু, একই ভাবনা তোমার মাথার মধ্যে অলওয়েজ ঘুরছে, তুমি স্টাক হয়ে গেছো, যেখান থেকে তোমার মনে হচ্ছে যে না আমি জাস্টিস পাবোই, আমি আমার দিক থেকে সব রকম এনার্জি দিয়েছি, সব রকমভাবে চেষ্টা করেছি, সবার সাথে কনসালটেন্সি নিয়েছি, যারা ভালো পরামর্শ দেয় তাদের থেকে পরামর্শ নিচ্ছি, গাইডেন্স নিচ্ছি, মোট কথা আমি হোপ রাখি আমার সাথে যা হবে ভালো হবে, কারণ স্টার এসছে, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পজিটিভলি তোমরা নিজেদের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো, নিজেরা বিশ্বাসী যে তোমার জীবনে ভালো হবে, কারণ ভালো হওয়াটাকে তুমি ম্যানিফেস্ট করছো।
কোনো কিছু ফোর্সফুলি করার চেষ্টা করছো না লাইফে, কোনো কিছুর এগেনস্টে যাওয়ার চেষ্টা করছো না, গোয়িং উইথ দ্য ফ্লো, সিচুয়েশনের সাথে এগিয়ে চলছো, ট্রাস্ট রাখছো নিজের উপর, ট্রাস্ট রাখছো ডিভাইনের উপর, ট্রাস্ট রাখছো ডিভাইন টাইমিংয়ের উপর, যে ঠিক আছে আমি আমার তরফ থেকে কোনো জিনিসকে ঠিক করতে গেলে বা নিজেকে ভালো রাখতে গেলে যে এফোর্টের প্রয়োজন হয় সেই এফোর্ট আমি ডেফিনেটলি দিচ্ছি। আমি কিন্তু সহজে দিদি কোনো পরিস্থিতি যতই খারাপ থাকুক আমি কিন্তু সহজে হাল ছাড়ি না, আমি কিন্তু লেগে থাকি সেটাকে ঠিক করার জন্য, এবং আমি চেষ্টা অনবরত করেছি। আমার জীবনে যদি কোনো পরিস্থিতি নিয়ে আমাকে লড়তে হয় তো আমি লড়েছি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 6 রেখে 7। আচ্ছা, 9 and 7 কার্ড ইন্ডিকেট করছে তোমাদের অনেকেরই কেতু দশা আছে, বা রিলেশনশিপে ভীষণ থার্ড পার্টি প্রবলেম আছে, বা পার্টনারের দিক থেকে এমন কিছু আছে যেখানে তোমাদের ভীষণ ডিপ্রেশন দেয়, হতাশা দেয়, অ্যাংজাইটি দেয়। তোমার মনে হয় যে এই লড়াইটাকে শুধুই আমার একার লড়াই, আমি কি লড়বো, আমি কি টিকিয়ে রাখবো, মানে তুমি কোথাও না কোথাও ভীষণ টায়ার্ড। এই সম্পর্ক বলো, এই রিলেশনশিপ বলো, এই ব্যক্তিগত জীবন বলো, রিডিংটা যেহেতু রিলেশনশিপ নিয়ে তো সেটা ব্যক্তিগত জীবন, তো সেখানে কোথাও না কোথাও তোমার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে, তোমার নিজের সাথে তোমার নিজের লড়াইটাতে তোমার একের সময় খুব একাকিত্ব ফিল হয়, মনে কি লড়াইটা কি শুধু আমি একাই লড়ছি, সম্পর্কটা কি শুধু আমারই একার দায়, এটাকে টিকিয়ে রাখাবে, এটাকে কন্টিনিউ করা শুধু আমি এফর্ট দেবো, মানে কোথাও না কোথাও তুমি এই বিষয়গুলোতে পুরো বিধ্বস্ত ফিল করছো, নিজেকে ভীষণ লো এনার্জি ফিল করছো, টায়ার্ড এনার্জি, যেখানে দেখা যাচ্ছে তুমি ভীষণভাবে না একটা হয় না যে কতদিন আর এরকম চলবে, কতদিন আমি এরকম লেগে থাকবো, কতদিন আমি আর এরকম চেষ্টা করব, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। চেষ্টা ডেফিনেটলি তোমাদের আছে, ইমপ্রুভমেন্টের চেষ্টা, কোনো কিছুকে ঠিক করার চেষ্টা, নিজেকে আউটকাম থেকে বের করে আনার চেষ্টা, নিজেকে ভালো রাখার চেষ্টা, কারণ তোমরা চেষ্টা করছো যে আমি ভালো থাকতে চাই, আমাকে ভালো থাকতে হবে, আমি জানি আমি জাস্টিস পাবো। হতে পারে মেবি আমি কোনো সিচুয়েশনে আটকে গেছি, বা কারোর জন্য ওয়েট করছি, বা আমি ক্ল্যারিটি পাচ্ছি না, বা আমি মানুষটার জন্য ওয়েট করছি, কিন্তু আমি পজিটিভ হোপ রাখি, আমি নেগেটিভ চিন্তাভাবনা করি না বা করতে চাই না, আমি চাই যে আমার সাথে যা হোক ভালো হোক। 6 of Wands সাকসেসের কার্ড আছে, ডেফিনেটলি এস অফ সোয়ার্ডসের কার্ড আছে। কোনো ক্ষেত্রে আপকামিং দিনে খুব শিগগিরই তোমার জীবনে কোনো নিউ বিগিনিং বা কন্ট্যাক্ট হওয়ার যোগ দেখাচ্ছে। এই মুহূর্তে তোমার পার্সন, তুমি যদি ভাবো যে তোমাকে শো করবে, নিজের জাহির করবে নিজের একাকিত্ব বা নিজের মধ্যে লোনলিনেস এনার্জিকে, কারণ তোমার পার্সন কারেন্ট এনার্জিতে কিন্তু লোনলি ফিল করছে, গিল্টেড ফিল আছে, কোনো ক্ষেত্রে তিনি রিলেশনশিপ রিগার্ডিং ভীষণভাবে ফিল করছে, যে কারণ দেখো তোমার পার্সন প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা আলাদা আলাদা, যার সাথে যেটা যে সিচুয়েশনে ঘটে সেটা সম্পূর্ণ একান্তই মনে হয়। যখন আমার সাথে কোনো কিছু ঘটে বা আমি কোনো কারণে পেইন ফিল করি, মনে করি কি আমি পৃথিবীর বোধহয় সবচেয়ে দুঃখী মানুষ, আমার থেকে কষ্টে কেউ নেই, আমার কি যন্ত্রণা হচ্ছে, আমার কি, যার ব্যথাটা তারই। আমি ডেফিনেটলি বলি আজকের দিনে দাঁড়িয়ে আমার কষ্ট হচ্ছে, আমার কষ্টটা আমি সব থেকে ভালো ফিল করবো, তারপরে গিয়ে আমি অন্য কারোর কষ্টকে অনুভব করতে পারবো। সবার কষ্টটাই সবার কাছে সব থেকে বেশি প্রিসিয়াস এবং দামি। আজকে তোমার পার্সন হয়তো অনেক কিছু তোমার সাথে করেছে, অনেক অন্যায় করেছে, অনেক রকম ব্লেম করেছে তোমাকে, সাডেনলি সম্পর্ক ভেঙে দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু কোথাও না কোথাও এগুলোর কারণ কিন্তু তোমাদের জীবনে ব্ল্যাক ম্যাজিককেও ইন্ডিকেট করে, যে রিলেশনশিপের মধ্যে কিছু একটা ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভিটি রয়েছে, যে কারণে হঠাৎ করেই তোমার জীবনে সাডেনলি অনেক কিছুই পাল্টে গেছে, সাডেনলি অনেক চেঞ্জ চলে এসেছে, বা থার্ড পার্টি প্রবলেমও এসছে, ঠিক আছে, যে কারণে দাঁড়িয়ে কিন্তু আজকে তোমার পার্সনের সাথে তোমার সেপারেশন বা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু তোমার পার্সন ডেফিনেটলি আজকে তোমাকে ভীষণভাবে মিস করে বা লোনলি এনার্জি আছে। কিন্তু বটম অফ দ্য ডেকে কি আছে, হাইড অফ সোয়ার্ডস এনার্জি, যেখানে লোনলি এনার্জি রয়েছে সেখানে ট্যারো কি ইন্ডিকেট করছে, সোয়ার্ডসকে ইন্ডিকেট করছে, যে আমি একাকিত্ব ডেফিনেটলি ফিল করছি, আমি উন্ডেড ডেফিনেটলি ফিল করছি, আমি গিল্ট ডেফিনেটলি ফিল করছি, কিন্তু আমি তোমাকে সেটা এক্সপ্রেস করবো না বা বুঝতে দেবো না যে আমার জীবনে কি চলছে, আমার একাকিত্ব কেন শেয়ার করব, কারণ ওনার চিন্তা ভাবনাটা ইমোশনসের থেকেও ভীষণ বেশি প্র্যাকটিক্যাল এবং ভীষণ বেশি লজিক্যালি এবং ভীষণ বেশি ইগোয়েস্টিক একটা অ্যাটিটিউড, ঠিক আছে, যে আমার ভেতরে যা চলছে সেটা আমার ভেতরেই থাকে, আমি মানুষকে বুঝতে দেবো না যে আমার মধ্যে কি চলছে না চলছে। কোথাও না কোথাও অতিরিক্ত প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, কমিউনিকেশন প্রবলেম ডেফিনেটলি তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে। তুমিও চাইছো যে আপকামিং দিনে নতুন করে নিজেকে এগিয়ে যেতে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে, সমস্ত সিচুয়েশন থেকে বেরিয়ে এই কনফ্লিক্ট থেকে বেরোতে চাও, কারণ তোমাদের এনার্জি যে এই আমার জীবনে যে কনফ্লিক্টটা চলছে, 5 of Swords, যে ইগো প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, রিলেশনশিপে ভালোবাসার মানুষই আজকে শত্রু হয়ে গেছে, যে দূরত্ব, এই দূরত্বগুলো, এই কনফ্লিক্টগুলো যেন ইউনিভার্স প্লিজ আমার লাইফ থেকে দূর করে দাও, আমার লাইফে যেন হ্যাপি আসে, প্রসপেরিটি আসে, অন্তত একটা ভালো মানুষ যেন আসে, তার মনে যেন আবেগ থাকে আমার প্রতি, কারণ তোমার মনে হচ্ছে তুমি ডিজার্ভই করো না এরকম ধরনের একটা মানুষকে, যে তোমাকে এখানে অনেক কিছু মানে দূরত্ব জায়গা আছে, সম্পর্কের মধ্যে অনেকটা দূরত্ব আছে, যেখানে হয়তো মেবি মিটতেও পারে, নাও মিটতে পারে, কারণ
কেউ এক্সপ্লেন করছে না। উল্টো দিকের একটা মানুষ একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য সব রকমভাবে চেষ্টা করছে, লড়াই করছে। তো সেই মানুষটাকে সাপোর্ট করার মতন কেউ নেই, সেই মানুষটার পাশে দাঁড়ানোর কেউ নেই। আর উল্টো দিকের মানুষটার জীবনে যাই চলুক, সে শো অফ করে, সে ওকে আছে, তার কাউকে প্রয়োজন নেই, সে তার লাইফে বিন্দাস আছে, ভালো আছে, সে প্র্যাকটিক্যালি ভাবছে, সে শো অফ করে। কিন্তু অ্যাকচুয়ালি তার কিন্তু মনের মধ্যে একটা যন্ত্রণা, মানসিক আঘাতের কিন্তু ডেফিনেটলি জায়গা রয়েছে। কিন্তু সে কখনোই তার হিডেন এনার্জিটা কখনো বাইরের মানুষকে বুঝতে দিচ্ছে বা ফিল করাচ্ছে সেটা কিন্তু নয়, বিকজ এখানে ক্রস রোড রয়েছে। এই ক্রস রোড, এই অপশন বা এই সেপারেশন বা এই সাডেনলি ইভেন্ট তোমাদের জীবনে যেটা ঘটেছে, এটাই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপ বা দূরত্বকে কিন্তু তৈরি করেছে। ঠিক আছে, আজকে ব্রেকআপের কারণটা আই নো তুমি বুঝতে পারছো যে তোমাদের ম্যারেজ ঠিক হয়েও কেন ম্যারেজ ভেঙে গেল, বা বিবাহিত হয়েও তোমার দাম্পত্য জীবন কেন ভেঙে গেল। কারণ তুমি চাইছো তোমার পার্টনারকে থেকে কমিটমেন্ট, স্টেবিলিটি, তো সেটা তোমার পার্টনার ডেফিনেটলি তোমায় দিতে পারছে না। তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে অপশনে রাখে, তোমাকে কমিটমেন্ট দেয় না, তার কথার কোনো দাম নেই, তার ইমোশনস নেই আমার প্রতি, সে ভীষণ লজিক্যালি প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে, সে ভীষণ স্বার্থপর, সে ভীষণ নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে, তার মনের কি হিডেন এনার্জি আছে সে কখনো শো অফ করে না। এই ব্রেকআপটা নিয়ে তুমি একা চেষ্টা করছো এটাকে ঠিক করা, তুমি একা চেষ্টা করছো সম্পর্কটা ভালো রাখার। তোমার কোথাও না কোথাও একটা হয় না যে মানুষ এই যে কার মনে কি চলছে সেটা যদি সবাই ফিল করতে পারতো, বুঝতে পারতো, বা কে কি ভাবছে, এখানে মানে কমিউনিকেশন গ্যাপটা অনেক বড়, ইগোটা অনেক বড়। দূরত্বটা হচ্ছে কি কারণে, যেখানে তোমাদের মধ্যে ভীষণ রকম মিসআন্ডারস্ট্যান্ডিং, ইলিউশন, কমিউনিকেশন প্রবলেম, ইগো প্রবলেম, রাগারাগি। ইগোটাই হচ্ছে একটা সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য, আর কিছু লাগে না। একটা সম্পর্ক যদি শেষ করতে বলে কি লাগে, বলবে ইগোই অনেক, ইগোই কাফি একটা ব্রেকআপের জন্য। ঠিক আছে, যেটা তোমার পার্সনের মধ্যে অতিরিক্ত পরিমাণে তৈরি হয়েছে ইগো। আর নাম্বার 2 হচ্ছে তোমার মধ্যে ইগোটা তৈরি হচ্ছে আমি কত লড়বো, সব এফর্ট কি আমি দেবো, সব চেষ্টা কি আমি একাই করবো, সম্পর্কটা কি আমার, সংসারটা কি শুধুই একার আমার, আমি কতদিন এরকম লড়বো, কতদিন আমি ধৈর্য ধরবো। মানে কোথাও না কোথাও তুমি নেগেটিভ ফিডব্যাক পেতে পেতে তুমি দিনের পর দিন টায়ার্ড ফিল করছো, ক্লান্ত ফিল করছো, হাল ছেড়ে দিতে চাইছো। এমন একটা মানুষ চাইছো যে অ্যাটলিস্ট তোমায় বুঝুক, যে অ্যাটলিস্ট তোমার সত্যিকারের কোম্পানি দিক, তোমার ফিল করুক, ফিলিং। মানে আমরা জীবনে প্রত্যেকটা মানুষই আছি, এমন একটা মানুষকে আমাদের জীবনে চাই যে অন্তত আমাকে বুঝুক, আমি ভালো মন্দটা আমার সাথে যেন একটা ভালো বন্ধুর মতন সে জীবনে থাকে। কারণ তোমরা ডিজার্ভ করো এরকম পার্সনকে। দ্য ইমপ্রেস কার্ড আছে, যেখানে দাঁড়িয়ে তুমি চাইছো নিজের লাইফটাকে ভালো করে গড়ে তুলতে, নিজেকে ভালো মতন রাখতে। কারণ তোমার জীবনে যে মানসিক আঘাত, যে বেইমানি বা যে প্রতারণা, যে চিট হয়েছে, অনেক কিছু হাইডেন্সিক এনার্জি তোমার ভালোবাসার জীবনে এসছে, যেটা তোমার ভালোবাসাকে আটকে দিয়েছে একটা জায়গায় দাঁড়িয়ে। যেখান থেকে দাঁড়িয়ে আজকে তুমি কুইন অফ পেন্টাকলস, নিজের পিছনে এফর্ট দিচ্ছ, চেষ্টা করছো নিজেকে ভালো রাখার, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছো। সব থেকে নাম্বার 1 পয়েন্ট, ইমোশনালি সাইড থেকে বেরিয়ে প্র্যাকটিক্যালি চলার চেষ্টা করছো, প্র্যাকটিক্যালি ডিসিশন নেওয়ার চেষ্টা করছো। আবেগে জীবন চলে না, আবেগ দিয়ে সব জায়গায় ডিল করা যায় না, ইমোশনস আবেগ সব জায়গায় অ্যাভেলেবল নয়, সেটা হয়তো তোমরা ফিল করতে পারছো। যে কারণে তোমাদের মন বলছে না ইমোশনস দিয়ে আবেগ দিয়ে কি হবে, আমি যাকে বোঝাতে চাই সে তো আমাকে বুঝতেই পারে না, সে তো আমাকে ভুলই বোঝে। তো আমিও প্র্যাকটিক্যালি ভাববো, আমিও নীতি মেনে চলবো, আমিও আমার দেখো মানুষের তো দুটো রাস্তা, একটা মন আত্মা কি বলে, একটা মন আত্মা কি বলে সেটা মানুষ ভীষণ মানে যে আমার মন এই মুহূর্তে কি চাইছে আর আমি কোথায় দাঁড়িয়ে আছি। মন আত্মা কি চাইছে আর বাস্তবতা, দুটো কিন্তু সম্পূর্ণ হিউজ ডিফারেন্স তোমাদের লাইফে। তোমার মন আত্মা ফ্যামিলি চায়, তোমার মন আত্মা মেন্টালি পিস চায়, তোমার মন আত্মা এমন একটা মানুষকে চায় যে তোমায় বুঝুক, কিন্তু তোমার বাস্তবতাটা কি সম্পূর্ণ আলাদা। তোমার বাস্তবতাটা হচ্ছে তোমার মন আত্মা যেটা চাইছে, তোমার বাস্তবতার সাথে তোমার মনের চাওয়ার কোনো রকম কোনো দূর দূরান্তে কোনো কানেকশন নেই। কারণ তোমার বাস্তবতা তোমাকে এমন একটা মানুষকে দাঁড় করাচ্ছে, সামনে এনে দিচ্ছে যেখানে তোমাকে ফিল করেছে যে তোমার জীবন, তোমার লড়াই, তুমি তোমারটা বুঝবে, এখানে তোমাকে কেউ সাপোর্ট করবে না, তোমার সব প্রবলেম কেউ বুঝতে আসবে না, তোমার লড়াইটা তোমাকেই বুঝতে হবে। অতএব তোমার মনকে কন্ট্রোল করা এবং বাস্তবতাকে অ্যাকসেপ্ট করে জীবন এগিয়ে চলা, এটা কিন্তু একদমই সহজ কথা নয়। এটাকে যে করতে পারে তার জন্য বলবে এটা সাধনা, যে মনকে নিয়ন্ত্রণ করে বাস্তবকে অ্যাকসেপ্ট করে যে এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে দিনের পর দিন তার সাধনা। এবং সেই মনকে কন্ট্রোল করে যখন মানুষ বাস্তবের সাথে এগিয়ে যায়, তখন মানুষ অটোমেটিক্যালি প্র্যাকটিক্যাল হয়ে যায়। কারণ সে নিজের মনকে কন্ট্রোল করতে জানে, সে নিজের ইগোকে কন্ট্রোল করতে জানে, সে নিজের এনার্জিকে কন্ট্রোল করতে জানে। ওভার ইমোশনাল হয়ে পড়লেই মানুষ অতিরিক্ত ডিপ্রেশন, অ্যাংজাইটি, নেগেটিভিটিতে ভোগে। এই কারণে তুমি এই মুহূর্তে চেষ্টা করছো যে না, আমি নিজের পিছনে এফোর্ট দেবো, নিজের ক্যারিয়ারে ফোকাস দেবো, নিজেকে ভালো রাখার চেষ্টা করবো, কুইন অফ পেন্টাকলস, নিজের স্টেবিলিটি তৈরি করবো। জীবন হয়তো আমার এক জায়গায় থেমে গেছে,
সম্পর্ক হয়তো আমার এক জায়গায় থেমে গেছে, ভালোবাসার মানুষের সাথে কিছু স্মৃতি রয়ে গেছে, কিন্তু এই ভালোবাসাটার কি লাভ যেটাতে আমি মানসিক আঘাত পাচ্ছি, দুঃখ পাচ্ছি, হ্যাঁ মানে মানুষটা বিশ্বাস নিয়ে আমার খেলছে, মানুষটা কোথাও না কোথাও একটা তুমি পজিটিভ ভাইবস পাচ্ছ না। রিলেশনশিপ কি পজিটিভ ভাইবস, কিন্তু এখান থেকে তুমি ভীষণ নেগেটিভ ভাইবস পাচ্ছ, যেখান থেকে তোমার মন তোমাকে ভাবাচ্ছে যে আমি কি করলে সিচুয়েশন থেকে বেরোবো। তোমাদের মধ্যে ভীষণ কনফিউশন কাজ করছে, কখনো ভালো ফিল হচ্ছে, কখনো খারাপ ফিল হচ্ছে, কখনো মনে হচ্ছে এর সাথে থাকি, কখনো মনে হচ্ছে না না আমি এখান থেকে বেরোতে চাই, আমি মুভ অন করতে চাই, আমি অ্যাকশন নিতে চাই, আমি আমার জীবনটাকে নিয়ে আবার নতুন করে ভাবতে চাই, আমি লাইফটাকে লিড করতে চাই, আমি এই সিচুয়েশন থেকে বেরোতে চাই, আমি এই নেগেটিভিটির থেকে বেরোতে চাই, আমি স্টাক সিচুয়েশন থেকে বেরোতে চাই। আমি কবে বেরোতে পারবো? আমি কি বেরোতে পারবো? আমি বেরোতে চাই, ডেফিনেটলি বেরোতে পারবে, ডেফিনেটলি বেরোতে পারবে, কারণ তোমার চিন্তা ভাবনা তোমাকে পাল্টে দেবে আস্তে আস্তে। তোমার বাস্তবতাটার সাথে কোনো তোমার মনের চাওয়া পাওয়ার তো কোনো মিল নেই, কারণ তোমার বাস্তব সিচুয়েশনটা তুমি অনেক মানসিক আঘাত ট্রমার মধ্যে দিয়ে গেছো, কিন্তু তোমার মন চাইছে ভালো থাকতে, আনন্দে থাকতে, পরিবারকে নিয়ে সুখে থাকতে, কাছের মানুষের সাথে মন খুলে গল্প করতে। আমাদের মন আত্মা যা চায় সবসময় যে সেটা হয় আমাদের সাথে তা তো নয়, বাস্তব আমাদের অন্য কিছু শেখায়। তো বাস্তব লেসেন্স মানে প্র্যাকটিক্যালি হওয়াটা খুব দরকার, প্র্যাকটিক্যালি দেখাটা খুব দরকার, যেটা আপকামিং দিনে তোমরা দেখছো এবং সেইভাবে নিজের জীবনকে আপকামিং দিনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। কারণ তোমার মনে হচ্ছে লড়াইটা শুধু আমি একাই লড়ছি, উল্টো দিক থেকে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, ইমোশনালি সাপোর্টও পাচ্ছি না, ইমোশনালি সাপোর্টও নেই। তোমার পার্সনের ডিপেস্ট কারেন্ট ফিলিং তোমার পার্সন ম্যানিফেস্ট করছে নিজের জীবনের মেন্টালি পিস, লাইফ, তার ব্যক্তিগত জীবনে যেটাই উইশ থাক না কেন সেটাকে তিনি ম্যানিফেস্ট করছে। কারণ সাডেনলি তোমাদের মধ্যে আরও খারাপ হয়, ভীষণ রকম আছে, কেউ নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক করে, যে কারণে হঠাৎ করেও ঠিক হওয়ার থাকলেও সেটা যেন আরও নষ্ট হয়ে যাচ্ছে, দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, যে কারণে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি লোনলি ফিল করে। ঠিক আছে, উইশ করছে আপকামিং দিনে যার জন্য ভালো পরিবর্তন আসে, তার জীবনে যেন আপকামিং দিনে চেঞ্জ আসে, ডিভাইন টাইমিংয়ের পেশেন্স রাখছে, নিজেকে হিল করার চেষ্টা করছে। কারণ তোমার পার্সন মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে লড়াইটা আমার একার, লড়াইটা আমার জন্য খুব একটা ইজি হয় না, লড়াইটাতে প্রবলেম আছে, ডিফিকাল্টি আছে, আমাকে এখান থেকে উঠে বেরোতে হবে, আমার টাইম লাগবে, এই মুহূর্তে আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার ভেতরে কি চলছে, আমার সেলফ জার্নিটা কি, কিন্তু আমি এখান থেকে ডিফিকাল্টির থেকে ডেফিনেটলি উঠে দাঁড়ানোর চেষ্টা করব, বেরোনোর চেষ্টা করব, এতে আমার টাইম লাগবে, এই মুহূর্তে আমার যদি নিজেকে হিল করার দরকার আমি হিল করব। কারণ তোমার পার্সন ভীষণ একাকিত্বকে পছন্দ করছে, কারোর সাথে মিশছে, যে এই মুহূর্তে আজকে কারেন্ট এনার্জি যেটা কারোকে বলছে নিজের মনের কথা সেটা না, কারণ স্যাক্রিফাইসের এনার্জিতে রয়েছে, যে আমি হাত পা ছেড়ে দিলাম, ঈশ্বরের উপর, ডিভাইনের উপর ছেড়ে দিলাম, যেটা হবে হবে। ঠিক আছে, এরকম এনার্জিতে ডেফিনেটলি তোমার পার্সন রয়েছে, অপশনাল রয়েছে, ক্রসওয়ার্ডস রয়েছে, হিউম্যালিশন রয়েছে, রিলেশনশিপে অনেক প্রবলেম রয়েছে, ডিভাইন ফেমিনাইন কমপ্লিকেটেড তো ডেফিনেটলি আছে। তো বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনিভার্স বলছে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, এই সম্পর্কটা হতে পারে তোমাদের একটা অ্যাডিকশন বা অ্যাডিক্টেড, যেখান থেকে চাইলেও তোমরা ভুলে থাকতে পারছো না, বেরোতে থাকতে পারছো না, ইমাজিনেশন করছো পার্টনারকে নিয়ে, সেই কাছের মুহূর্তগুলোকে ইমাজিনেশন করছো। এই মুহূর্তে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি সেলফ কনসিয়াসনেস ব্যাপারটা এসছে, হতে পারে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মাঝে মধ্যে ওনার মনে হয়, কিন্তু উনি ছেড়ে বেরিয়ে আসতে পারে না, কোনো কিছুকে ফেস করতে ভীষণভাবে ভয় পাচ্ছে, যে কারণে এখানে এত নেগেটিভিটি। ডেস্টিনির উপর ছেড়ে দাও, ভাগ্যের উপর ছেড়ে দাও, যদি ভাগ্যে থাকে রিকনসিলেশন, রিইউনিয়ন আপকামিং দিনে ডেফিনেটলি হবে। আর যদি মনে হয় যে না এই সম্পর্কটা আমার জন্য টক্সিক, এটা আমার জীবন নিয়ে নিচ্ছে, সম্পর্ক ভালোবাসার নামেও তো টক্সিক জিনিস থাকে, হেলদি জিনিস থাকে। ঠিক আছে, খাবারেও যেমন হেলদি খাবার থাকে, টক্সিক মানে তোমার বলে না যে এটা আনহেলদি খাবার থাকে, সম্পর্কের মধ্যে ভালো খারাপ ট্যাগটাকে রিলেশনশিপ, কিন্তু কোথাও না কোথাও এই সম্পর্ক তোমার হয়তো মনের জীবনের বা মানসিক শান্তিকে কেড়ে নিচ্ছে। তোমার সম্পর্কটা নিয়ে তোমার জীবনে যে আনকন্ডিশনাল লাভ ছিল, কাছের মানুষের যে হ্যাপিনেস ফিল করো মানুষটাকে নিয়ে, সেই হ্যাপিনেসটা তোমার লঙ্গিং, তোমার দূরত্বকে তৈরি করে দিচ্ছে, তোমার পার্সনের মধ্যেও দূরত্বকে তৈরি করে দিচ্ছে। তোমরা দুজনেই ড্রিমস দেখো ইন ফিউচার তোমাদের জীবনের যে প্রবলেমগুলো আছে সেগুলোর থেকে কাটিয়ে উঠতে সময় লাগবে, ডিভাইন টাইমিং অনুযায়ী এখানে সময় লাগবে। আই হোপ রাতারাতি এত প্রবলেম সলভ হবে না, দেখা যাক ঈশ্বর যাকে যে পথে নিয়ে যাচ্ছে। আমি একটাই কথা বলবো, মনকে কন্ট্রোল করার চেষ্টা করো, আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করো, বাস্তবটা দেখার চেষ্টা করো। মন তো চাইবেই অনেক কিছু, মন তো আমার এখন এটা চাইছে এখানে ঘুরতে যাই, ওটা খেতে যাই, এর সাথে দেখা করি, কিন্তু মন যেটা চাইছে আর বাস্তব সিচুয়েশন আমার সারাদিনের যে কাজের শিডিউল আমার পক্ষে কি পসিবল নয়, অতএব আমাকে বাস্তবটা ধরেই এগোতে হবে। মন চাইছে আমার কাছের মানুষের সাথে সময় কাটাই, ছেলে কি পসিবল না। তো যেটা পসিবল, যেটা ফ্যাক্ট, যেটা বাস্তব, সেটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মনকে বোঝাতে হবে, মন তুমি একটু ধৈর্য ধরো, অবশ্যই ভালো সময় আসবে, অবশ্যই আমি তোমার ইচ্ছা পূর্ণ করব, এখন তোমার সময় হয়নি, তাই তোমাকে একটু শান্ত হয়ে থাকতে হবে, স্থির থাকতে হবে। মন বলে না দিদি মন খারাপ, দিদি মন চঞ্চল, দিদি মন ভাল লাগছে না, দিদি মনে হতাশা আসছে, মনের জন্য একটা রোগ,
মন হচ্ছে একটা বাচ্চা, মনের প্রবলেম তৈরি হচ্ছে, মন তোমার সাবকনসিয়াস মাইন্ডে জানান দিচ্ছে আমি ভালো নেই, আমি খারাপ আছি, আমি ডিপ্রেশনে আছি, আমার একাকিত্ব ভালো লাগছে, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। মন একটা বাচ্চা, সে তোমাকে জানান দেয় যে আমার কেমন আছি না আছি। তো মনকে বোঝাতে হবে যে শোনো বেবি, তোমাকে এখন শান্ত হতে হবে, তোমাকে এখন স্থির হতে হবে। তুমি যদি এত অস্থির এত অধৈর্য হয়ে যাও তাহলে আমার কাজে কনসেন্ট্রেশন আসছে না, মনোযোগ বৃদ্ধিতে অভাব ঘটছে, আমি কোনো কিছু ভালোভাবে করতে পারছি না, আমার ডিপ্রেশন হচ্ছে। তাই তোমাকে শান্ত হতে হবে। শান্ত করতে গেলে মনকে কি করতে হবে? মাইন্ড হিলিং করতে গেলে মেডিটেশন করতে হবে, ভালো গান শুনতে হবে, ঘুরতে হবে, মর্নিং ওয়াক করতে হবে, ওয়ার্কআউট করতে হবে, সেলফ লাভ করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। নিজের মনকে শান্ত রাখতে গেলে মেডিটেশন ছাড়া কোনো অপশন নেই। ডেলি বেসিক গ্রিন তারা মন্ত্র রামাদাসা জপ করতে হবে, ঠিক আছে? যখন তুমি নিজের মনকে শান্ত করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে, প্র্যাকটিক্যালি দেখে এগিয়ে যাবে, অনেক কিছু ক্ল্যারিটি পেয়ে যাবে। মানে লাইফটা একদম জলছবির মতন পরিষ্কার, যেটা চাও সেটাই হবে, ঠিক আছে? আই হোপ আজকের রিডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে মতামত লিখতে ভুলবে না। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো 7980185673 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ কেউ ফোন কল করবে না। যারা ক্রিস্টাল নিতে চাইছো নিজেদের প্রবলেমের জন্য যে কোনো রকম, দিদি অ্যাংজাইটির ক্রিস্টাল, দিদি ডিপ্রেশনের ক্রিস্টাল, দিদি রিলেশনশিপের ক্রিস্টাল, দিদি শরীর খারাপ চলছে কোনো রকম, পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, এডুকেশনের জন্য ক্রিস্টাল, হেলথ প্রবলেম, গাইনো প্রবলেম, প্রেগনেন্সি প্রবলেম, ম্যারেজ প্রবলেম, যে কোনো প্রবলেমের জন্য ক্রিস্টাল চাও হোয়াটসঅ্যাপ করতে পারো 7980185673 নম্বরে। সমস্ত কিছুর সমাধান আছে, কিন্তু আগে নিজেকে বোঝাও, নিজেকে হিল করো, তারপরে এগিয়ে চলার চেষ্টা করো। আপকামিং জার্নিটা হোপ রাখো, নিজেরাও আশা রাখো যে যা হবে আমার সাথে ভালোই হবে, জাস্টিস আমি পাবোই, আমি কোনো অন্যায় করিনি। তো সেক্ষেত্রে এই আশাটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, ইউনিভার্সাল গাইডেন্স ফলো করো, ঈশ্বর যা করবে তোমার জন্য বেস্ট করবে। বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেকের জন্য। মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি পুষে রাখবে না, রিলিজ করো, সামনের দিকে এগিয়ে যাও, যা হবে ভালো হবে। আজকের মতো রিডিং এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে ভিডিও নোটিফিকেশন প্রতিদিন তোমার মোবাইলে চলে যায়। ওকে, চলো টাটা।